হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। চন্দ্রবিন্দু বলে একটা সিনেমা আসতে চলেছে, যেখানে লিড রোলটা প্লে করছে আমাদের অঙ্কুশ দা, এবং এটাকে ডাইরেক্ট করছে দ্য গ্রেট ডাইরেক্টর রাজা চন্দ। কালকে তার ট্রেলার বেরিয়েছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, আমি সেই ধরনের রিভিউয়ার নই যে রাজা চন্দ সিনেমা আসছে মানে ভাই রাজাদার সিনেমা আসছে মানে রোস্ট আমাকে করতেই হবে, ভালো লাগুক খারাপ লাগুক রোস্ট তো বাধ্যতামূলক না ভাই। আমি সেই রিভিউয়ারদের মধ্যে পড়ি না। হ্যাঁ, যদি খারাপ লাগে মন খুলে আমি রোস্টও করবো, যদি ভালো লাগে মন খুলে আমি প্রশংসাও করবো। এবং এই যে ট্রেলারটা রিলিজ করা হয়েছে, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অনেকগুলো পজিটিভ দিক আছে। তার আগের গল্পটা বলি যে সিনেমাতে কি গল্প দেখানো হতে পারে। এখানে দেখানো হচ্ছে দুটো মানুষের গল্প। দুটো মানুষ তাদের কাছের মানুষকে রিসেন্টলি হারিয়েছে। হারানোর পরে বা যারা মারা গেছেন তাদের অনেক কথা বাকি থেকে যাচ্ছে। তারা কাছের মানুষদের কাছে আসতে চাইছে এবং সে বাকি থাকা কথাগুলো বলতে চাইছে, কিন্তু আসবে কিভাবে? তাদেরকে ফিরিয়ে আনছে প্ল্যানচেটের মাধ্যমে অনির্বাণদা। এবং তারা কিভাবে ফিরে আসছে, ফিরে আসার পর তারা কি কি করছে, মনের যে বাকি থাকা কথাগুলো সেই কথাগুলো শেষ করতে পারছে কিনা, বলে যেতে পারছে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। অবভিয়াসলি এর মধ্যে আরো গল্প থাকবে, বাট বেসিক প্লটটা এটাই। এবার এই যে ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। প্রথমতই সাবজেক্টটা কিন্তু ভালো, ইন্টারেস্টিং। এই যে যারা চলে যাচ্ছে তারা ফিরে আসতে চাইছে, এবং আমরা জানি যে যারা মারা যায় তাদের অনেক কিছু কথা না বাকি থেকে যায়। এই যে যারা মারা যাচ্ছে তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যেতে থাকি, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হবে, সেটা খুব ভালো। সাবজেক্টটা ভালো, ইন্টারেস্টিং। এবার দেখা যাক সাবজেক্টটাকে প্রেজেন্ট করে কি করে, কারণ এর রাইটিং যদি ভালো হয় তাহলে কিন্তু সাবজেক্টের মধ্যে দম আছে একটা ভালো সিনেমায় কনভার্ট হওয়ার। যদি রাইটিং ভালো না হয় তাহলে কিন্তু সাবজেক্টটা বস দাঁড়াবে না, এটা একদম সত্যি কথা। সেটা সিনেমা হলে গিয়ে বুঝতে পারবে যে সাবজেক্টটাকে কিভাবে প্রেজেন্ট করে। ইন্টারেস্টিং তো লাগছে। এবং এখানে যে ইমোশনাল টাচটা দেওয়া হয়েছে সেটা ভালো। এখানে যে ইমোশনাল যে জায়গাগুলো, যে তারা ফিরে আসতে চাইছে, তারা না বলা কথাগুলো বলতে চাইছে, তারা চাইছে না যে তাদের কাছের মানুষরা এত তাড়াতাড়ি তাদেরকে ভুলে যাক, সেই জিনিসগুলো বেশ ভালো লাগছে। ইমোশনাল টাচটা কিন্তু কানেক্ট করতে পেরেছি আমি। এবং এখানে বিজিএমটা ভালো। রূপঙ্করদার একটা গান আছে, সেই গানটা খুব সুন্দর, অনুপম দা মিউজিক দিয়েছে। এবং রূপঙ্করদার যে গানটা সেটা ফুল ফ্লেজের আছে, গানটা গিয়ে আপনারা শুনতে পারেন। গানটা খুব ভালো একটা গান, এবং এখানে বিজিএম হিসাবে গানটাকে রাখা হয়েছে, এবং বিজিএম কিন্তু যথেষ্ট ভালো, সাবজেক্টটাকে শুট করছে। এবং লন্ডনে শুট করা হচ্ছে মানে প্রোডাকশন কোয়ালিটি হাই। আর এসকে মুভিজ থেকে আসছে, এসকে মুভিজের ভাই এত টাকা, তারা সব সিনেমায় লন্ডনে গিয়ে শুট করে। আমি তো ভাবছি যে কোনোভাবে এসকে মুভিজের একটা সিনেমায় সাইন করে ফেলি, ফ্রিতে লন্ডন ঘুরে আসতে পারবো ভাই। যাই হোক, তো এখানে যে মানে লুক অ্যান্ড ফিলটা তারা প্রোভাইড করবে সেটা ভালো হবে, কারণ লন্ডন এমনিতেই খুব দেখতে ভালো। তো সেখানে গিয়ে যখন শুটিং হয় প্রোডাকশন কোয়ালিটি হাই এমনিতেই হয়ে যায়, কারণ জায়গাটা এতটা ভালো। তো সেখানে প্রোডাকশন কোয়ালিটিও হাই থাকবে। এবং এখানে যে কাস্টদেরকে রাখা হয়েছে তাদের থেকে কিন্তু একটা ভালো পারফরমেন্স আমি আশা করছি, কারণ এখানে অঙ্কুশ দা আছে, ঐন্দ্রিলা, তাদের দুজনের পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ নয়। তাদের কেমিস্ট্রিও কিন্তু ভালো লাগে অন স্ক্রিন। তার সঙ্গে শান্তিলাল দা আছে, তুলিকা দি আছে, তার সঙ্গে সাহেব আছে এখানে। তো তারা ভালো অ্যাক্টর, এবং দেখা যাক তার পারফরমেন্সটা কতভাবে পুল অফ করে। ভালো একটা পারফরমেন্সের আশা কিন্তু আমি রাখবো এই সিনেমার থেকে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক সেভাবে ট্রেলারে আমার কিছু লাগেনি। আমার ট্রেলারটি কিন্তু মোটের ওপরে বেশ ভালোই লেগেছে। যেগুলো বললাম, সাবজেক্টটা ভালো, ইমোশনাল টাচ আছে, বিজিএমটা ভালো, কাস্টিং ভালো আছে। দেখা যাক সিনেমাটা হলে আসার পর হলে কি রেজাল্ট করে, গল্পটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করে, সেটা খুব ইম্পর্টেন্ট। এমন না হয় যে গল্পটা দেখা দিকে এমন অবাস্তব জিনিসপত্র দেখিয়ে দিল যেটা মানে শেষ অব্দি সেটা হাস্যকর একটা জায়গায় নিয়ে চলে গেল। সেটা হলে ভাই সেটা তো রোস্ট করতেই হবে। রাজাদা কিছু করার নেই। ভালো হলে রাজাদা আমি মন খুলে ভালো বলবো, সেটাও একটা ব্যাপার আছে। এবং আমি না লাস্টে রাজাদাকে একটা প্রশ্ন করতে চাই, এটা মানে আমার মানে সিরিয়াসলি আমি জানি না, তাই জন্য প্রশ্ন করতে চাই। যদি আপনারা কেউ জানেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেটা হচ্ছে যে যদি কোনো বাঙালি মানুষ বিদেশে গিয়ে মারা যাচ্ছে, তো তাদের কি কবর দেওয়া হয় নাকি তাদেরকে শ্মশানে গিয়ে মানে জ্বালানো হয়, মানে যেটা আমাদের এখানে যে রিচুয়াল সেই হিসাবে সেখানেও তাদের দাহ সংস্কার করা হয়? মানে অ্যাকচুয়ালি কি এখানে দেখানো হচ্ছে বাঙালি ক্যারেক্টার, কিন্তু তাদেরকে কবর দেওয়া হচ্ছে, মানে সেটাই কি অ্যাকচুয়ালি তো হয়? আমি অ্যাকচুয়ালি জানি না। তো যারা জানেন আমাকে প্লিজ এটা জানাবেন একটুখানি। এই ছিল চন্দ্রবিন্দু বলে ট্রেলারটা রিভিউ। খারাপ লাগেনি, ভালো লেগেছে। যারা দেখেননি এখনো জানি গিয়ে দেখে ফেলুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।